আচ্ছা, পারিবারিক সমস্যা নিয়ে একটা মানুষ ধরুন ইমোশনালি ডাউন হয়ে তার একটা আউটবার্স্ট ঘটে সেটা হয়তো সোশ্যাল মিডিয়াতে একবার আনতে পারে, ঠিক আছে, বারংবার মানে একবার আনতে পারে, বা হয়তো কোনো কোশ্চেন যদি অ্যারাইজ করে সেটা নিয়ে আবার ধরুন অনেক দিন পরে আসে জবাব দিতে। কিন্তু যদি রোজকার রোজ ভিডিও দেওয়া হয় পারিবারিক অশান্তি নিয়ে, ভিডিও হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, ঠিক আছে, তাহলে সেটাকে কি ধরা হবে? তাই তো, কি ধরা হবে বলুন তো, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তো। সেটাকে বলা হয় পাবলিসিটি স্টান্ট। ইচ্ছা করে নেগেটিভ পাবলিসিটি পেয়েও নিজেকে একটু হাইলাইট করা, নিজেকে একটু সবার নজরে নিয়ে আসা। ভাবছেন হয়তো যে কাকে নিয়ে কথা বলছি, তাই তো। এই কিছুদিন আগেই হলো, আমি একটা ভিডিও দিয়েছিলাম, গতকালই দিয়েছিলাম, ওই অভিনেতা কৌশিকের একটা ভিডিওকে নিয়ে বেশ কন্ট্রোভার্সি শুরু হয়েছিল। সেটাকে নিয়ে আমি কিছু আমার মতো করে কিছু পয়েন্ট তুলে ধরেছিলাম। তো এই যে ঋষি কৌশিকের যে ঘটনাটা, সেটা কি হয়েছে, একটাই ভিডিও দিয়েছিল, একটা ভিডিও দিয়ে সে তার বক্তব্য পেশ করেছে। তাহলে কি বোঝা যায় যে এখানে কিন্তু তার হঠাৎ করে ওই লাইটে আসবার মতো কোনো ব্যাপার নেই, তাই তো। ফোকাস হওয়ার মানে এই জিনিসটাকে, পারিবারিক কেচ্ছাটাকে বাইরে নিয়ে এসে সোশ্যাল প্ল্যাটফর্মে নিয়ে এসে তার হঠাৎ করে হাইলাইট করার, নিজেকে হাইলাইটেড করার কোনো ইচ্ছা নেই। সে সত্যি করেই তার যে সমস্যাটা সেটা তার ফ্যান ফলোয়ার্সদের সঙ্গে শেয়ার করেছে। কারণটা কি? কারণ হচ্ছে তাকে একটা অন্য রকম অ্যালিগেশন দেওয়া হচ্ছে, সেই জন্য সে সেই ব্যাখ্যাটা দিচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্মে। কিন্তু রোজ যদি মনিটাইজেশন অন করে ভিডিও করে লোকে নিজের কেচ্ছা কেলেঙ্কারি ওয়াইটির প্ল্যাটফর্মে বসে বলে, তাহলে সেটাকে কি ধরা হয়? ধরা হয় এটাই যে আবারও কেচ্ছা বিক্রি করছে, তাই তো, এটাই ধরা হয়। আবার যদি সেই ইউটিউবার, এই ঘটনাটা ইউটিউব প্ল্যাটফর্মের কথা বলছি, এবং সেই ইউটিউবার যদি আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কমিউনিটি দিয়ে দেয়, তার মানে কি, আরও কি বোঝা যায় যে এ কিন্তু কন্ট্রোভার্সি চাইছে, ঠিক আছে, কন্ট্রোভার্সির হাত ধরে চ্যানেলটাকে একটু মানে তোলবার চেষ্টা করছে, গ্রো করতে চেষ্টা করছে। আর এই যে ব্যাপারটা না, এই যে মানে সংসার ভেঙে যাচ্ছে, পরকীয়ার গল্প, স্বামী ছেড়ে গেল, এই জিনিসটা এনেছে হচ্ছে ওই যে ম্যান্ডি, একটা জীবাণুর মতো না ছড়িয়ে দিয়েছে। তারপরে কিন্তু অনেকেরই টুকটাক এই হাজব্যান্ড চলে গেছে রাগ করে, অ্যাটলিস্ট 2-3 দিন হলেও এইরকম একটা ছোঁয়া কিন্তু অনেকের ভিডিওতেও পেয়েছি। এমনকি এপি ব্লগসের ভিডিওতেও হয়েছিল, ঝগড়া অশান্তি হয়েছে, স্বামী ছেড়ে দিয়ে 3 দিনের জন্য বাড়ি চলে গেছে, এরকম একটা ব্যাপার। বাড়ি মানে ও ওই সময় বাপের বাড়িতে ছিল, তো বাপের বাড়ি থেকে সেই ছেলেটি, ওই যে খামার বাড়ি করতো, তো সেই ছেলেটি মানে ওই এপি ব্লগসের পিয়ার হাজব্যান্ড তার নিজের বাড়িতে চলে গেছে। তারপর আরও দেখতে পেয়েছি, এমনকি এই যে বৈশাখী, যে ওই যে সমকামী যে কাপেল মন্দিরা বৈশাখী, ওদের মধ্যেও পরকীয়ার গল্প চলে এসেছিল, কিন্তু কিছুদিন আগেরই ঘটনা। তো এরকম অনেক দেখা গেছে, ঠিক আছে। আর বাকি তো দেখছই, এই যে টিনু আর প্রদীপের ব্যাপারটা, এদের তো দেখছই। তো প্রদীপ বলেই অভ্যেস হয়ে গেছে, প্রদীপই বলছি ওই জন্য। তো এদেরটা তো দেখাই যাচ্ছে। তো এটাকে আমার মতে আমি কিন্তু ধরবো যে ভিউজ আর্ন করবার জন্যই কিন্তু এটা করে। এবার ভাবছো তোমরা যে কাকে নিয়ে কথা বলছি, চলো ভিডিওটা দেখতে থাকো, বলছি। তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কেকে। আমি কোয়েল, কৃতিকা হাউস ব্লগস, ঠিক আছে, তাকে নিয়ে। এই মেয়েটি, যে আমি নাম নিয়েই বলছি, আমি না জেনারেলি এই মৃত্যু নিয়ে বা কোনো অসুস্থ মানুষকে নিয়ে না বেশি ভিডিও বানাই না, কারণ সত্যি বোঝা যায় না তো কি ব্যাপার, কি বৃত্তান্ত, সেটা নিয়ে আবার কাকে হার্ট করে ফেলবো। যেমন এনবি ব্লগসের সেই মন্দিরা,
ওর নামও তো মন্দিরাই ছিল বোধহয়। তো ওকে নিয়ে যখন একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল ওর হাজব্যান্ডকে নিয়ে, এই খরচাপাতি কি হলো না হলো, আমি তখন ওয়াইটিতে মানে কন্ট্রোভার্সি ফিল্ডে এসেই গেছি। তো আমি কিন্তু ভিডিও বানাইনি, এমনকি ওর মৃত্যুকে ঘিরে শুধু একটু ওই যেরকম শোক জ্ঞাপন করে ওই রকম একটা ভিডিও বানিয়েছিলাম, আদারওয়াইজ আর কিন্তু ভিডিও বানাইনি। এই যে কিছুদিন আগে আলপনাকে নিয়ে হলো, আমি কিন্তু সেরকম ভিডিও বানাইনি, আমি আমার এক্সপিরিয়েন্স কিছু বলেছি, মানে বাবাকে নিয়ে যেগুলো আমি ভুগেছিলাম, যে ছোট ছোট জিনিস গাফিলতি করলে কীরকম পর্যায়ে যায়। এই যে বলছিল অনেকে যে সামান্য গলস্টোন, তা আমার বাবার ব্যাপারটাই কত ক্রিটিক্যাল হয়ে গেছিলো সেটা আমি শেয়ার করেছিলাম। তো এনাকে নিয়েও এই কৃতিকা হাউসের মানে যে ওনার চ্যানেলের কৃতিকা এবং সূর্য, এদেরকে নিয়েও না ভিডিও মানে নেগেটিভ ভিডিওই করছি বলতে গেলে, সত্যি কথা বলতে ইচ্ছা করছে না, কিন্তু বেশ 4-5 দিন ধরে ওদের কন্ট্রোভার্সিটা কিন্তু বেশ মাথা চাড়া দিয়ে উঠেছে এবং ভিউজটাও ওই 400-500 ছিল, সেখান থেকে একেবারে 14K 18K এরকম জায়গায় চলে গেছে, হবেই। ওই যে মানুষ তো কেচ্ছা কেলেঙ্কারি দেখলে এই কি বলছে দৌড়ে দৌড়ে যায়। এবার এই মেয়েটি ক্যান্সার পেশেন্ট, এই মেয়েটি একটি ইউটিউব চ্যানেল চালাতো, বেশি লাইটে আসে হচ্ছে ওই যে এনভি ব্লগসের মন্দিরা যখন মারা যায় তখন ওর হাজবেন্ড বলেছিল যে টাকাটা বেঁচে আছে সে ওই ক্যান্সার পেশেন্ট কাউকে ও সেটা দিতে চায় আর কি। তো এই মেয়েটিকে তখন কিছু মানে টাকা পয়সা দিয়ে হেল্প করে। তো মেয়েটির কেমো হয়েছে, একটি ছোট্ট বাচ্চা আছে, ওকে বোধহয় বাচ্চাটাকে ওরা মানি বলে ডাকে। তো হঠাৎ করেই দেখছি 3 সপ্তাহ আগে থেকে একটা ভিডিও স্টার্ট করেছে, মানে যেখান থেকে গল্পটা শুরু হলো। এখন ঘন ঘন কমিউনিটি পোস্ট দিচ্ছে, হাজব্যান্ডের মানে ছবি পোস্ট করছে, এমনভাবে লিখছে যে তোমাকেই চাই শুধু, আর আমার জীবনে কিছু চাই না। পুরনো সেই কেমো নিত যে সময়, সেই সময়ের ফটোগুলো মানে শেয়ার করছে। তো 3 সপ্তাহ আগে একটা ভিডিও করেছিল, সেই ভিডিওতে সে বলেছিল যে সব সম্পর্কেও তো আপস অ্যান্ড ডাউনস আছে, মানে মা বাবার সাথেও ঝগড়া হয়, ভাই বোনের সাথেও ঝগড়া হয়, সব সম্পর্কেই ঝগড়াঝাটি হয়, মনোমালিন্য হয়, কিন্তু কোনো সম্পর্কে ডিভোর্স হয় না। এরকম কি হয় যে মায়ের ওপরে রাগ হয়েছে, মাকে ডিভোর্স দিয়ে দিলাম, বাবাকে ডিভোর্স দিয়ে দিলাম, আজ থেকে আর আমার মা বাবা নয়, সেটা তো হয় না। রাগ হয়, অভিমান হয়, এবার কোনো না কোনো সময় মিটে যায়। কথাটা একদমই মানে লজিক্যাল কথা, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কেই দেখা যায় যে লিগালি সেটা স্বীকৃতি পায়, আবার সেটা লিগালি কিন্তু সেপারেট হতে হয়। তো ওইখানেই সে কন্ট্রোভার্সিটা শুরু করে, তার একটা ডেইলি ব্লগ সে দেয়, মানে ডেইলি রুটিন, কিন্তু সেখানে কথাবার্তাগুলো ওটাই ছিল। তারপরেই শুরু হয়ে যায় কমিউনিটি পোস্ট, যে আমাকে বোঝে না, যে অবহেলা করে, জানবে সেই আমাকে হারিয়েছে, এই টাইপের কথাবার্তা। তারপরে এখন আজকে তো চোখে পড়লো যেটা, সেটা হচ্ছে ওর হাজবেন্ড মানে সূর্য, যেই কিনা একটা সময় এই মেয়েটাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলো, মানে ও এই কৃতিকা নিজেই তার ভিডিওতে বলছে যে ওই সময়ের কথা তোমার মনে পড়ছে না, তুমি আমাকে জড়িয়ে ধরে বলেছিলে যে তোমাকে আমি মরতে দেবো না, তোমাকে আমি বাঁচিয়ে ফেরাবই, এত লড়াই আমরা একসাথে লড়েছিলাম। তারপর অনেক পুরনো কথা, 9 বছরের সংসার, প্রথম দুজনে যে বাইরে কাজ করতো, সেই কাজ করবার সময় কিভাবে ওরা মানে লাইফ লিড করতো, কিভাবে মানে কোনো রকমে খেয়ে নিয়ে কাজে চলে যেত, একটা গ্যাসের সিলিন্ডার 6 মাস চালিয়েছে, মানে যে স্ট্রাগলগুলো ও করেছে সেগুলোর কথা বলছে। সেই দিনগুলো কি মনে পড়ে না, সেই দিনগুলো সে মনে করে মানে কষ্ট পাচ্ছে, নস্টালজিক হয়ে পড়ছে, মানে কিছু ঠিক বোঝা যাচ্ছে না গল্পটা কি, এটা কি কোনো পরকীয়ার গল্প? আবার বলছে যে মানে তার মানে ছেলেটির বাড়ি থেকে এই মেয়েটিকে নিয়ে বোধহয় সমস্যা আছে, ঠিক আছে, একটা অ্যাডজাস্টমেন্ট প্রবলেম আছে, মানে অনেক কিছুই সামনে আসছে, একটা ধোঁয়াশা মতো। হ্যাঁ, তো এইরকম একটা কথাও বলছে যে তখন তুমি তো আমাকে হাত ধরে নিয়ে অন্য কোথাও গিয়েই রেখেছিলে, তো আজকে কেন আমাকে নিয়ে সমস্যা হচ্ছে। আবার কিছুটা নিজেকেও ব্লেম করছে, বলছে কেমো নিতে
আমি খিটখিটে হয়ে গেছি, আমি জানি তোমাকে অনেক অনেক কথা আমি শুনিয়ে দিই, ছোট ছোট ভুলের জন্য অনেক বেশি খিটখিট মানে করে ফেলি, কিন্তু তুমি তো জানো আমি এটা ইচ্ছা করে করি না। এবং সেই মেয়েটি ভিডিও করে এই কথাটা বলছে যে আমি জানি তুমি আমার ভিডিও দেখছো, মানে তার বক্তব্য অনুসারে ছেলেটি ফোন ধরছে না, ফোন ধরছে না, তাই ভিডিও করে বলা হচ্ছে। মানে এই যদি সমাজের পরিস্থিতি দাঁড়ায় তাহলে তো আর মানে মানে কি যে হবে আমাদের সমাজটা আমরা মানে জানি না। মানে চার দেয়াল বলে আর কিচ্ছু নেই, মানে ইউটিউব কেন, সোশ্যাল প্ল্যাটফর্মটাই একেবারে লোকের বেডরুম, ড্রয়িং রুম, বাথরুম, মানে এরপরে না শুধু বাথরুম দেখাতে বাকি আছে লোকের, লাইফস্টাইল ব্লগগুলোতেই বাথরুম বোধহয় দেখাতে বাকি আছে। আমার এর জন্য মানে সিম্প্যাথি আছে, একটা অসুস্থ মেয়ে, হ্যাঁ সত্যি আমাদের তো ওই অবস্থা, হ্যাঁ আমরা তো ভালো ভিডিও দেখি না, 3 সপ্তাহ আগের যে ভিডিওগুলো আছে সেখানে কম ভিউজ, কিন্তু ভিউজ আনবার জন্য যদি এটা হয় দেন খুব 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 খারাপ। হতে পারে হয়তো চিকিৎসার ওর একটা বিশাল খরচ খরচা আছে, তো তার কারণে হয়তো একটা মানে কন্ট্রোভার্সির রাস্তা নিয়েছে। এর জন্য দর্শকরাও দায়ী, আমি বারবার বলি দর্শকরা ভালো ভিডিও দেখে না, সেই এই টাইপের ভিডিওগুলো করলেই তো লোকের ভিড় হয় না, তো দর্শকরা দায়ী বলেই এরাও এই রাস্তা নিয়ে নেয়। তো জানি না সত্যি মিথ্যে কি, সময়ের সাথে সাথে বোঝা যাবে, তবে আমার মনে হচ্ছে এগুলো মানে ইচ্ছা করেই করছে, ভিউজ আর্ন করবার জন্যই করছে। ও সে কনফিডেন্ট যে ছেলেটি তার ভিডিও দেখছে। আবার অদ্ভুত ব্যাপার হচ্ছে এতদিন ধরে সে ফোন ধরেনি, মানে এই সূর্য ফোন ধরেনি, আবার হোয়াটসঅ্যাপ কল করেছে যাতে মেয়েটি রেকর্ডিং না করতে পারে। আবার মেয়েটি বলছে আমার একটাই ফোন, সেখান থেকে আমি রেকর্ডিং করতে পারিনি কারণ হোয়াটসঅ্যাপ কল বলে। আবার বলছে কিছু কিছু রেকর্ডিং আমি করেছি, মানে কিভাবে কি করলো আমি বুঝতে পারলাম না, মানে খুব অদ্ভুত ব্যাপারটা। আবার একটা ভিডিও দেখলাম, মানে ওই 2 দিন না 3 দিন আগে, সেখানে খুব কান্নাকাটি করছে, কান্নাকাটি করে বলছে বাচ্চাটার কথা তুমি ভাবো, ফিরে এসো, মানে যেটা বোঝা যায় যে এই মেয়েটি মানে রেগে মেগে বাড়ি থেকে বেরিয়ে গেছিলো এবং ছেলেটিও বেরিয়ে গেছে। মানে এই আর কি, একবার মেয়েটা বলছে আলাদা হয়ে যাব, মানে বেশ কিছুদিন আগে বলেছে আলাদা হয়ে যাবে, আবার সেই মেয়েটি বলছে যে ওকে ছেড়ে থাকতে পারবে না, পুরনো কথা মনে করো, মানে একটা ওরকম মানে একটা মানে দোদুল্যমান অবস্থা আর কি, নিজের জীবনের একটা দেখাচ্ছে। আবার আর একটা জিনিসও দেখে অবাক লাগলো, ওই জন্যই বলছি যে কি ঠিক বোঝাতে চাইছে। আবার বলল শারীরিকভাবে সেই মেয়েটি কিন্তু অক্ষম, আমি বুঝতে পারলাম না এই জিনিসটা কি বললো। মানে এটা আমার কাছে ক্লিয়ার নয়। ক্যান্সার পেশেন্ট, সেখানে ও বলছে যে ওর মানে ইউট্রিয়াস ইনফেকশন আছে, তো সেই ইনফেকশন যদি কিছু থাকে সেটা তো কিওর করা যায় ট্রিটমেন্ট করে, ঠিক আছে। একটা পেটে বোধহয় কোনো একটা ইয়েও আছে ওর, কোনো মানে টিউমার টাইপের কিছু বোধহয় আছে, আমি বুঝতে পারলাম না। আবার যে কেমোথেরাপির যে ইয়েটা, সেখানে কোনো একটা স্কার কিন্তু এইখানে দেখা যাচ্ছে, ঠিক আছে, এই জায়গাটা। তো যারা জানো ডিটেলসে, যদি জানো তাহলে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আমি এটা বুঝলাম না, সে বলছে যে শারীরিকভাবে মানে নর্মাল যে বৈবাহিক জীবন হয় সেটা তার নয়। আবার এই কথাটা বলছে যে এটা তো তুমি জানতেই, তো আর কি বলবো, মানে এই কারণের জন্য, মানে এই কথাটাও কিন্তু একটু ছুড়ে দিচ্ছে যে আমার এই শারীরিক অক্ষমতার জন্যই কি তুমি ছেড়ে গেছো। হ্যাঁ আমি জানি শারীরিকভাবে আমি অক্ষম, মানে এটা বুঝলাম না, মানে এই যে একটা ইনফেকশন ইউট্রিয়াস, তার থেকে নাকি ছেলেটারও প্রবলেম হতে পারে, বলছি না, মানে বেশ একটু কীরকম একটা পাজলড ব্যাপারটা, খুব ক্লিয়ার নয়, কিন্তু অনেক কিছুর ছোঁয়া আছে। এক হচ্ছে বাড়ির মানে বাড়ির ফ্যামিলি মেম্বারদের অ্যাডজাস্টমেন্ট নেই, সে শারীরিকভাবে অক্ষম, আবার একটু পরকীয়ার ছোঁয়া, সব কিছু মানে একদম তালে গলে একদম ঘণ্ট চচ্চড়ি হয়ে গেছে। দেখা যাক কোন দিকে যায়, তবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাত ধরলে এমনিই গল্পের গরু গাছে উঠে যাবে, ঠিক আছে। হয়তো আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা আমি অবশ্য বললাম না, আমাদের মতো হয়তো না, মানে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেরকম গল্প দেখানো হয় তার উপরে ভিডিও করে, কিন্তু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আবার নিজে থেকে ইনভলভড হয়ে যায়, তো
তারা আবার গল্পর মোড় কিন্তু একদম ঘুরিয়ে দেবে, বুঝতেই পারছো আশা করি তোমরা। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসছি আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কি বলবো, নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসবো। আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। চলো, টাটা।